হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। শেয়ার দাদা ইজ ব্যাক। আচ্ছা, একটা কথা বলো, এই যত সব বিগিনার আছে যারা শেয়ার মার্কেটে নতুন নতুন ইনভেস্ট করছে, তারা ম্যাক্সিমামই লস করে। আচ্ছা, বলতে পারো কেন করে? তার মানে কি মার্কেটটা খারাপ? না, সেটা একদমই না। তারা লস করে তার কারণ তাদের কাছে কোনো প্রপার প্ল্যানিংই থাকে না। তো তোমরা যদি নতুন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাও, কিংবা শেয়ার মার্কেটে অলরেডি ইনভেস্ট করছো, কিন্তু তোমরা হচ্ছে কি কনফিউজড, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 10টি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের কনসিডার করা উচিত শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করার আগে, যাতে তোমাদের হার্ড আর্ন মানি যাতে কোনোভাবে যাতে লসে কনভার্ট না হয়। তো চলো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলে নিই। সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে আমাদের ফাইন্যান্সিয়াল গোলটাকে প্রথমে জানতে হবে। কি আমরা কেন টাকাগুলো ইনভেস্ট করছি? সেটা কি আমাদের রিটায়ারমেন্টের জন্য? আমরা কি কোনো রিটায়ারমেন্ট প্ল্যান করছি, নাকি কোনো একটা বাড়ি কিংবা প্রপার্টি কেনার জন্য, নাকি আমাদের ক্লোজ ওয়ানের বিয়েতে খরচ করার জন্য আমরা ইনভেস্ট করছি, নাকি কোনো প্যাসিভ ইনকামের জন্য, কোনো একটা সাইড ইনকামের জন্য? সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। এবার তুমি যদি 1 বছরের জন্য তুমি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাও, তুমি যদি চাও আমি 1 বছরেতে কিছু রিটার্ন পেতে চাই, তাহলে শেয়ার মার্কেট তোমার জন্য নয়। তার কারণ শেয়ার মার্কেটেতে প্রাইস খুব ফ্লাকচুয়েট করে। তো সেইটা, এই প্ল্যাটফর্মটা তাহলে তোমার জন্য নয়। কিন্তু তুমি যদি ভাবো কি যে আমি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর ইনভেস্ট করতে পারবো, তাহলে শেয়ার মার্কেট তোমার জন্য। তাহলে শেয়ার মার্কেট হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট, খুব একটা, কি বলবো, খুব খুব একটা ভালো জায়গা যেখান থেকে তুমি হচ্ছে গিয়ে ওয়েলথকে জেনারেট করতে পারবে। বুঝতে পারলে তো? এইটা ইম্পর্টেন্ট কি ফাইন্যান্সিয়াল গোলটাকে আমরা নিজেদের জানবো। তার কারণ দেখো, ক্ল্যারিটি অফ গোল ইকুয়ালস টু ক্ল্যারিটি অফ স্ট্র্যাটেজি। আমার কাছে যদি আমার গোল যদি ক্লিয়ার থাকে, তাহলে তখনই না আমি স্ট্র্যাটেজি বানাতে পারবো। উইদাউট আ প্রপার গোল আমি কিন্তু স্ট্র্যাটেজি বানাতে পারবো না। তো এইটা হয়ে গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদেরকে আমাদের রিস্ক টলারেন্সটা বুঝতে হবে। কি আমরা কতটা হচ্ছে গিয়ে রিস্ককে হচ্ছে গিয়ে টলারেট করতে পারবো। ধরে নিন আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছেন। এবার ধরুন হুট করে হচ্ছে গিয়ে মার্কেটটা হচ্ছে 30% হচ্ছে গিয়ে ডাউন চলে গেল। এরকম আমি অনেক ইনস্ট্যান্স দেখেছি যেখানে মার্কেট এরকম 30-40% ডাউন চলে গেছে। আমার এতদিনের শেয়ার মার্কেটের এক্সপিরিয়েন্স আমি এরকম প্রচুর দেখেছি। ধরুন ওরকম কিছু একটা হলো, তখন আপনি কি করবেন? তখন কি আপনি কি কামলি হচ্ছে কি আপনার প্ল্যানের ওপর কি স্টিক করে থাকতে পারবেন, নাকি আপনি হচ্ছে প্যানিক করে সেল করে দেবেন? আর সেটা আগে বুঝুন, সেটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। কি আপনার রিস্ক টলারেন্স কতটা? দেখুন, রিস্ক দু ধরনের হয়, একটা রিস্ক ক্যাপাসিটি আর একটা রিস্ক টলারেন্স। রিস্ক ক্যাপাসিটিটা কি? ওটা হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি টু হ্যান্ডেল রিস্ক। আর রিস্ক টলারেন্সটা কি? রিস্ক টলারেন্সটা হচ্ছে কি ওটা আপনার ইমোশনাল এবিলিটি টু টেক লসেস। আপনি কতটা লস নিতে পারবেন। তো সেটা হচ্ছে কি আপনার সব থেকে প্রথমে জানা দরকার কি আপনার কতটা টলারেন্স। থার্ড পয়েন্ট কি? প্রপার রিসার্চ করতে হবে। আপনার বন্ধু বলে দিল এই স্টকটা 50% যাবে, আপনি নিয়ে নিলেন, সেরকম হবে না। কিংবা হচ্ছে গিয়ে কোনো একটা সোশ্যাল মিডিয়া বলে দিল এই স্টকটা খুব উপরে যাবে, হাইপ করে দিল স্টকটাকে নিয়ে। কিংবা কোনো হচ্ছে গিয়ে নিউজ চ্যানেল বলল কি এই স্টকটা খুব ওপরে যাবে, আপনি কিনে নিলেন, ওরকম করলে হবে না। আপনাকে প্রপার রিসার্চ করতে হবে, ওটা আপনাকে নিজেকেই করতে হবে। প্রপার রিসার্চ না করে ইনভেস্টমেন্ট করাই যাবে না। দেখুন, এগুলো হচ্ছে কি আপনার হার্ড আর্ন মানি। আপনি উইদাউট প্রপার রিসার্চ এর তার মুখে শুনে আপনি কেন ইনভেস্ট করবেন? এগুলো একদম করবেন না। আপনি হচ্ছে গিয়ে দেখুন কি কোম্পানির হচ্ছে গিয়ে রেভিনিউ কি গ্রো করছে, যে কোম্পানিটা আপনি ইনভেস্ট করতে চাইছেন। প্রফিট কি গ্রো করছে? ডেপথ, ধার কি কমছে না বাড়ছে? টপাটপ ধার নিয়েই যাচ্ছে, ধার শোধ করছে না। এগুলো দেখুন। লায়াবিলিটিস কি কমছে কি বাড়ছে? ক্যাশ ফ্লো কমছে কি বাড়ছে? এগুলো হচ্ছে কি আপনাকে কনসিডার করতে হবে। এগুলোকে আপনাকে হচ্ছে ডিপলি স্টাডি করতে হবে কোনো একটা স্টকে ইনভেস্ট করার আগে। আপনি যাত্রার কথা শুনে হচ্ছে ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু হয়ে গেল, আপনার টাকা কিন্তু গেল। প্রথমে 10-12% পেতেও পারেন। কোনো একটা স্টকে ইনভেস্ট করলেন, দেখবেন হুট করে 2-3 দিনে 10-12% চলে গেল। আপনি ভাবলেন এটা 50% যাবে, ওই তো ওই নিউজ চ্যানেলটা বলেছে 50%, কিংবা আমার বন্ধু বলেছে 50%, সোশ্যাল মিডিয়া দেখেছি 50% যাবে।
6 মাসে, আমি ধরে থাকি, ঘুরিয়ে 50% ডাউন হয়ে যাবে। তো প্রপার রিসার্চ করুন, প্রপার রিসার্চ করে ইনভেস্টমেন্ট করুন। 1 টাকা করুন কি 50 লাখ করুন কি 10 লাখ করুন, 10 কোটি করুন, প্রপার রিসার্চ না করে 1 টাকা ইনভেস্ট করবেন না। নেক্সট কি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস মডেল। কোম্পানিটা কিভাবে প্রফিট করছে, কিভাবে অপারেট করছে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি কোম্পানিটা কিভাবে প্রফিট করছে, কিভাবে অপারেট করছে যদি না বুঝতে পারেন, তাহলে আপনাকে কোম্পানিটার মধ্যে ইনভেস্ট করার কোনো দরকারই নেই। যেখানে আপনি বুঝতে পারবেন না কিভাবে কি হচ্ছে, সেখানে আপনার ইনভেস্ট করার দরকারই নেই। তার কারণ হচ্ছে গিয়ে এখন আপনি দেখছেন কি কোম্পানিটা ভালো আছে, কতটা ভালোভাবে না বুঝেই ইনভেস্ট করছেন। দেখছেন কি এই কোম্পানিটা এখন সবাই বলছে ভালো আছে। 10 বছর পর যদি কোম্পানিটা খারাপ যায়, আপনি কিন্তু বুঝতে পারবেন না কেন যাচ্ছে কি জানেন, তারপর আপনি বিজনেস মডেলটাই জানেন না। আপনি হচ্ছে গিয়ে উইদাউট প্রপার রিসার্চ আপনি ইনভেস্ট করে দিয়েছেন। সব থেকে প্রথমে হচ্ছে বিজনেস মডেলটা হচ্ছে কি আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, তারপর ইনভেস্ট করতে হবে। ফিফথ পয়েন্ট কি, ফিফথ পয়েন্ট হচ্ছে কি ইমোশনাল ইনভেস্টমেন্ট করাই যাবে না। ইমোশনাল ইনভেস্টমেন্ট কি, ভয় লাগছে বেচে দিলাম, কিংবা মার্কেট প্রচুর উপরে যাচ্ছে গ্রিড কিনে নিলাম, কখনো করবেন না। এই জিনিসটা করাই যাবে না। আমি আমার কথা আমি বলি, আমি হচ্ছে গিয়ে কখনো এইসব দেখে ইনভেস্টই করি না। কি মার্কেট নিচে যাচ্ছে বেচে দিই, উপরে যাচ্ছে কিনে নিই, এইসব দেখেই আমি করি না। আমি ইমোশনাল ইনভেস্টমেন্ট করিই না। আমি দেখি কি মার্কেট অনেক নিচে গেছে, এবার আমি দেখি কি যে কোন ফান্ডামেন্টালি স্ট্রং স্টকটা নিচে গেছে, আমি সেইটা খুঁজি। এবার যদি দেখি কোনো একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক নিচে চলে গেছে, সেটাকে আমি কেনার জন্য কনসিডার করি। আমি সব সময় কিনি যখন মার্কেট হচ্ছে গিয়ে ডাউন থাকে, যখন ফিয়ার থাকে, যখন হচ্ছে গিয়ে যেটা 95% ইনভেস্টাররা হচ্ছে গিয়ে বেচে, যে সময় সবাই ভয় যখন বেচে তখন আমি কিনি, কম দামে কিনি, ডিসকাউন্টেড প্রাইসে কিনি। আর বেচি কখন, যখন হচ্ছে কি ওটা অল টাইম হাইতে থাকে কিংবা অল টাইম হাইয়ের কাছে থাকে। যখন মার্কেটেতে হচ্ছে কি গ্রিড থাকে, সবাই হচ্ছে লোভে পড়ে যখন কেনে, তখন আমি বেচি। এটাই নিয়ম, এটাই নিয়ম। আপনাদেরকে এটাই করতে হবে। ইমোশনাল ইনভেস্টিং করাই যাবে না, কি উঠে গেল কিনে নিলাম, পড়ে গেল বেচে দিলাম, এইসব কিছু করাই যাবে না। ঠিক আছে? নেক্সট কি, ডাইভার্সিফাই করতে হবে। এক ধরনেরই স্টক কিনে নিলাম কিংবা একটা স্টকে 10 লাখ টাকা ইনভেস্ট করে দিলাম, আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি 10 লাখ টাকাই হচ্ছে একটা স্টকে ইনভেস্ট করে দিলাম, কিংবা একটা ইন্ডাস্ট্রি কোনো 2-3টে স্টকের মধ্যে ইনভেস্ট করে দিলাম, হবে না। ওরকম করা যাবে না, ডাইভার্সিফাই করতে হবে। আপনাকে ব্যাংকিং কোম্পানিরও স্টক কিনে রাখতে হবে, আপনাকে আইটি কোম্পানির স্টক কিনে রাখতে হবে, অয়েল কোম্পানির স্টক কিনে রাখতে হবে, আপনাকে হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির স্টক কিনে রাখতে হবে, সব মিক্স করে রাখতে হবে। যাতে কি, যাতে এইটা যদি ধরুন আজকে ধরুন আইটি স্টক 5 বছর ধরে রিটার্ন কম দিচ্ছে, তাহলে কি ব্যাংকিং স্টক রিটার্ন ভালো দিচ্ছে, তাহলে আপনার পোর্টফোলিওটা সবসময় ব্যালেন্স থাকবে, আপনি ভয় পাবেন না কোনো সময়। ধরুন আপনি ধরুন আজকে আপনি ধরুন 1 বছর আগে ধরুন আইটি স্টকে 50 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছেন, আইটি স্টক তো 1 বছরে 30% ডাউন হয়ে গেছে, তাহলে তার আপনার পোর্টফোলিওর ভ্যালু কত এখন, 35 লাখ। আরে আপনি ধরুন আপনার প্ল্যানে স্টিক করে থাকলেন যে আমি বেচবো না, আমি জানি এটা উঠবে, ঠিক আছে, ওটাই উচিত, কিন্তু আপনার মনের মধ্যে তো একটা ভয় থাকবে। 35 লাখ হয়ে গেছে ভাই 50 লাখ থেকে। সব সময় হচ্ছে কি ডাইভার্সিফাই করে রাখতে হবে, কি এইটা কম দিলে আমাকে এইটা তুলে দেবে, আবার ওইটা কম দিলে আমাকে এইটা তুলে দেবে। এইভাবে হচ্ছে গিয়ে আপনাদেরকে ডাইভার্সিফাই করতে হবে, বিভিন্ন হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে হবে। ওরকম একটা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলে হবে না। 7 পয়েন্ট কি, সবসময় না লং টার্ম ভাববেন। আপনার যদি খুব বিশাল যদি কিংবা অনেক যদি শেয়ার মার্কেটের নলেজ না থাকে, সবসময় লং টার্ম ভাববেন। জানবেন শেয়ার মার্কেট, আপনি যদি ভালো ফান্ডামেন্টাল স্টকে যদি ইনভেস্ট করে থাকেন, ডেফিনেটলি শেয়ার মার্কেট আপনাকে নেক্সট 15, 20, 25 ইয়ার্সে ভালো প্রফিট দেবে। আপনি হিস্টোরিক্যাল ডেটা দেখে নিন, আপনি নিফটি 50 দেখে নিন, নিফটি 50 25, 26 ইয়ার্সে 2700% রিটার্ন দিয়েছে। আপনি যে কোনো আপনি ফান্ডামেন্টাল ভালো স্টক দেখে নিন, আপনি রিলায়েন্স দেখে নিন, আইসিআইসিআই দেখে নিন, ইনফোসিস দেখে নিন, টিসিএস দেখে নিন, টাটা পাওয়ার দেখে নিন, টাটা স্টিল দেখে নিন, আপনি যে কোনো ফান্ডামেন্টাল ভালো স্টক দেখে নিন। একটা
20 ইয়ার্স স্প্যানেতে দেখবেন সলিড রিটার্ন দিয়েছে, যেটা আপনাকে কোনো অন্য ইনভেস্টমেন্ট দিতেই পারে না। না হচ্ছে গিয়ে কোনো এফডি, না কোনো বন্ড, না গোল্ড, কোনো কিছু না, কোনো কিছু না যেটা শেয়ার মার্কেট আপনাকে দিতে পারে। আপনি দেখে নিন, এমন এমন স্টক আছে যেমনি টাইটান 1,00,000% রিটার্ন দিয়েছে। মানে আপনি যদি 10,000 টাকা রাখতেন আজ থেকে 25-26 বছর আগে, আপনার 1 কোটি টাকা হয়ে যেত। বাজাজ ফাইন্যান্স 1,76,000% রিটার্ন দিয়েছে। মানে ম্যাসিভ। তো সবসময় লং টার্ম ভাববেন, ওটা আপনাদের জন্য ভালো হবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে গিয়ে ভ্যালুয়েশন। প্রপার ভ্যালুয়েশনের স্টক কিনতে হবে। একটা স্টকের ভ্যালুয়েশন 1200, আপনি সেটা কিনলেন ওভার প্রাইস দামে 1600, হবে না। আপনাকে হচ্ছে পি রেশিও দেখতে হবে, আপনাকে হচ্ছে গিয়ে ইপিএস দেখতে হবে, আপনাকে হচ্ছে এইসব জিনিসগুলোকে হচ্ছে কনসিডার করতে হবে। আপনাকে পিবি রেশিও দেখতে হবে, সব কিছু দেখে কিনতে হবে। ভ্যালুয়েশন ম্যাটার করে ভাই। ওরকম হুটহাট করে ওভার প্রাইস দামেতে কিনবেন না। দেখবেন মার্কেট ঠিক ওটাকে কারেক্ট করে দিয়েছে, নেক্সট 1-1.5 বছর ধরে দেখবেন মার্কেট শেয়ারটা উঠলোই না, উল্টে 15% দাম কমে গেল। তো সবসময় ভ্যালুয়েশন দেখে কিনবেন, কোনো ওভার প্রাইসড স্টকেতে হাতই দেবেন না কখনো। চেষ্টা করবেন যেটার হচ্ছে প্রপার দাম সেটা কিনবেন, নয়তো ডিসকাউন্টেড প্রাইসে কিনবেন সব সময়। কোনো রকম কিছু একটা বড় কিছু মার্কেটেতে ইভেন্ট এলো, বাজে ইভেন্ট এলো, তখন ফান্ডামেন্টালি ভালো স্টকগুলোও কমে, তখন সেগুলো ডিসকাউন্টেড প্রাইসে কিনবেন। 9 পয়েন্ট কি, একটা আপনার এক্সিট স্ট্র্যাটেজি থাকবে, কি আমি এত টাকা আমার হয়ে গেলে আমি বেচে দেবো, আমার 1 কোটি টাকা হয়ে গেলে আমি বেচে দেবো। আপনার যেটা রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে গেলে বেচে দেবেন। ওরকম ভাববেন না কি না না আরেকটু রাখি, আরও দেখি মার্কেট তো বাড়বে না। কোনো দরকার নেই, মার্কেটকে যেখান খুশি যেখান যেতে দিন, মার্কেটকে যেখান খুশি যেতে দিন। আপনার হয়ে গেছে, আপনি বেরিয়ে যান। আপনার টার্গেট হিট হয়ে গেছে, আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে মার্কেট থেকে, ইউ গো অ্যাওয়ে নাও অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। নয়তো আপনি এনজয় করতে পারবেন না। দেখবেন 1 কোটি হয়ে গেছিলো, আপনি ধরে থাকলেন, ওটা 80 লাখ হয়ে গেল। তখন কি করবেন? তখন ফ্রাস্ট্রেশন প্রচুর, মানে কি বলবো। তো এইসব থেকে দূরে থাকবেন। টার্গেট হিট হয়ে গেছে, বেরিয়ে যান। আর দরকার নেই, হয়ে গেছে। আর কি, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, সবসময় একটা এমার্জেন্সি ফান্ড রেডি রাখবেন। আপনি ইনভেস্টমেন্ট ফেজেতে রয়েছেন, হুট করে দেখলেন কি যে আপনার একটা খুব আর্জেন্ট টাকার দরকার পড়ে গেল, তখন কিন্তু হচ্ছে গিয়ে আপনি এই শেয়ার বেচবেন সেটা কিন্তু হবেন না। আপনি যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন এগুলোতে হাতই দেবেন না যতদিন না আপনার টার্গেট এবং হচ্ছে গিয়ে যে টাইম স্প্যানটার জন্য আপনি রেখেছিলেন সেখানে পৌঁছে গেছে। 5 বছরের জন্য রেখেছিলেন, 5 বছর হয়ে গেছে, ততক্ষণ কিন্তু আপনি হাতই দেবেন না। তো সবসময় একটা এমার্জেন্সি ফান্ড রেখে দেবেন, যাতে আপনার খুব যদি আর্জেন্ট রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনি সেখান থেকে খরচ করতে পারেন। শেয়ার মার্কেটের এই টাকায় কখনো হাত দেবেন না। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা হচ্ছে গিয়ে বোনাস টিপস দিচ্ছি ইনভেস্ট করার জন্য। আপনি যদি হচ্ছে কি একটা সেফ ইনভেস্টর হন না, আপনি এমন স্টকেতে ইনভেস্ট করবেন যেটা হচ্ছে কি আপনি এই পৃথিবীতে এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেতেও সেই কোম্পানিটা থাকবে। আপনার এতটাই কনফিডেন্স থাকবে কি আমি এই পৃথিবী থেকে চলে যাব কিন্তু এই কোম্পানিটা হচ্ছে গিয়ে থাকবে, সেই স্টকেই ইনভেস্ট করবেন। যদি আপনি একটা লং টার্ম ইনভেস্টার হন, সব সময় মাথায় রাখবেন কি এটা আপনার পরেতেও চলবে, এই কোম্পানিটা গ্রো করতে থাকবে, এমনি স্টকেই ইনভেস্ট করবেন। তো চলুন, ঠিক আছে, আজকে এইটুকুই। আশা করছি আপনারা অনেক কিছু শিখলেন এই ভিডিও থেকে। তো এই জিনিসগুলো হচ্ছে সবসময় মাথায় রেখে ইনভেস্টমেন্ট করবেন। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আপনারা আরও পান। আর লাইক ডেফিনেটলি করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লেগে থাকে এই ভিডিওটা। আর আপনার রিলেটিভ এবং ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড এদের সাথে শেয়ার করুন, তার কারণ এই ইনভেস্টমেন্ট এর ওপর নলেজটা না খুব ইম্পর্টেন্ট। ভুলভাল জায়গায় টাকা রাখলে কিছু হবে না। তো এই নলেজগুলো যাতে সবাই পায়, আপনার সাথে যাতে আপনার ক্লোজ ওয়ান্স যারা আছে তারাও যাতে এই নলেজগুলো পায়, তাদের সাথে শেয়ার করুন। তো ঠিক আছে, চলুন, টাটা, ভালো থাকবেন।